হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ। মোমো খাওয়াটা আজকালকার দিনে ট্রেন্ড হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এই রেসিপিটাই শেয়ার করি। বাড়িতে বানানো আর খাওয়ার মজাটাই আলাদা। মোমোর চাটনি আর মোমো আজ এই দুটোই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি বাড়িতে চাটনি আর মোমো বানাই সেটাই। ফার্স্ট তোমাদের চাটনি বানানোটাই দেখাচ্ছি। একটা পাত্রে জল ফুটতে দিয়েছি। জলটা হালকা ফুট ধরলে টমেটোগুলো এইভাবে কেটে নিয়ে 4টে টমেটো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। 5 মিনিটের মতো সিদ্ধ হয়ে গেলে এটা ছাঁকনিতে ছেঁকে একটা পাত্রে রেখে দেব, যাতে একটু ঠান্ডা হয়। হালকা ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে ওই টমেটো খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটো খোসাগুলো ছাড়ানোর পর মিক্সার গ্রাইন্ডারে ওগুলো দিয়ে তাতে আর 4 কোয়া রসুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার একটা কড়াতে তেল গরম করে তাতে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিচ্ছি। তারপর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নেব। তারপর ওই টমেটোর পেস্টটা সেই কড়াতে দিয়ে দেবো, দিয়ে 1 মিনিটের মতো নাড়তে থাকবো। তারপর তাতে নুন, মরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু নাড়তে থাকবো। বেশ কষানো হয়ে গেলে তাতে 8 চামচেরও একটু কম সোয়া সস আর 1 চামচ টমেটো কেচাপ দিয়ে আর একটু মিনিট খানেক কষাতে থাকবো। মিশ্রণটা ঘন হয়ে গেলে নামিয়ে নেব। মোমোর চাটনি একদম রেডি। এদিকে 1 কাপের মতো ময়দা, 1 মুঠো আটা আর 2 চামচ ছাতু নিয়ে তাতে অল্প সামান্য নুন মিশিয়ে একটু মেখে নিচ্ছি। তারপর তেল ময়াম দিয়ে জল দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো। এটা একটি মন্ড বানাবো। দেখো, এরকম একটা মন্ড বানিয়ে এটা একটা বাটিতে রেখে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। রেস্টে একটু রেখে দেব। তারপর বানাবো মোমোর পুর। এখানে আমি 300 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটা গ্রেট করে নেব। পনিরটা গ্রেট করে নেবার পর একটা কড়াতে 1 চামচের মতো ভেজিটেবল অয়েল দিয়ে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে তাতে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নেব। দেখো, এভাবে হালকা ভাজা হয়ে গেলে ওতে ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার মশলা দেব। মশলার মধ্যে এতে বেশি কিছু মশলার প্রয়োজন নেই, শুধু নুন, গোলমরিচের গুঁড়ো আর সোয়া সস দিলেই হবে। ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে হালকা ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভাজলেই হবে, ওভার কুক করার কোনো প্রয়োজন নেই। আর এই পুরটা বানানো হয়ে গেলে এটা ঠান্ডা করতে দেব, কারণ ঠান্ডা না হলে এটা পুর ভরা যায় না, অসুবিধে হয়। দেখো, এদিকে মন্ডটা একটু হাতে মেখে নিচ্ছি আর ছোট ছোট লিচি কেটে নিচ্ছি, লুচি ভাজার মতো। এইভাবে লিচি কেটে নিয়ে আমি এক এক করে বেলবো। সবগুলো বেলার পর তারপর আমি পুর ভরবো। দেখো, আমি সব লিচিগুলো আগে বেলে রাখছি, তাতে সুবিধে হবে এক এক করে পুর ভরতে। সব লিচিগুলো বেলার পর আমি এইভাবে পুরটা ভরবো। এইভাবে একটা প্লেটে রেখে তার উপর পুরটা দিয়ে এইভাবে ফোল্ড করব। খুবই সহজ ফোল্ড করা, তোমরা নিজেদের ইচ্ছা মতো ফোল্ড করতে পারো। আমি এটা একটু লম্বা শেপে বানাচ্ছি এইভাবে। দেখো, এইভাবে এটা দেখতে হয়েছে। এরকম আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। পুর দিয়ে এক সাইডে একটু ফোল্ড করে নেবে, তারপর আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টিপে টিপে দেবে, ওগুলো জুড়ে যাবে। এবার আমি কিছুটা ময়দাও আলাদা মেখে রেখেছিলাম, শুধু ময়দার সাথে নুন আর একটু ময়াম দিয়ে মেখে রেখেছিলাম, ওতে ছাতু আর আটা দিইনি। সেটা আমি এইভাবে বানাচ্ছি, এইভাবে গোল শেপে, পেঁয়াজের মতো একটু দেখতে হবে। এইভাবে একটু বানিয়ে নেবে এটা। দেখো, ঘরোয়া মশলা দিয়ে যে জিনিসটা বানানো হয় সেটা অনেক হেলদি খাওয়া,
তাই এটা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই সেটা আরও শরীরের পক্ষে ভালো। আর এটাইভাবে বানানো হয়ে গেছে। এবার একটা ছিদ্রওয়ালা ডিশে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাতে সব মোমোগুলো এইভাবে সাজিয়ে রেখে একটা টোপে জল গরম করতে রেখেছিলাম, সেই জল গরমে 10 মিনিট মোমোগুলো সিদ্ধ হতে দেব। মোমোগুলো একদম হয়ে গেছে আমার, এইভাবে দেখো এরকম দেখতে হয়েছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো আর কি রকম হয়েছে আমাকে কমেন্টস করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওটা তোমরা প্লিজ লাইক করে দিও। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।